আমি দেখো সরা পিঠে করব, সেই জন্য আমি সরা কিনে নিয়েছি, কিন্তু এটা তো ফেটে যেতে পারে বা কিছু হতে পারে, ভালোভাবে হয়তো উঠবে না। ওই জন্য এটাকে সিজনিং করার জন্য আমি জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে আমি 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে ভালো করে গুলে নিয়ে আমি এটাকে 12 ঘন্টার জন্য ডুবিয়ে দিচ্ছি। এটাকেও দিলাম আর এটার ঢাকনি এটাকেও দিলাম। 12 ঘন্টা এরকম থাকুক, আমি 12 ঘন্টা পরে আমি আবার এটাকে ঠিক করব। আমরা 12 ঘন্টা পরে ফিরে এলাম। এটা ভিজে রেখে দিয়েছিলাম। 12 ঘন্টা পরে এসে এটাকে আমি এরকম করে একটুখানি পরিষ্কার করে নেব। এবার এটাকেও এরকম করে ঘষে ঘষে একটু পরিষ্কার করে নেব। আমি এটা পরিষ্কার করে ধুয়ে নিলাম। এরপরে দেখো একটু তেল নিয়ে নিলাম, সর্ষের তেল। বেগুনের এটা দিয়ে এর মধ্যে ভালো করে সর্ষের তেলটা মাখিয়ে নিচ্ছি। পেছন দিকটাও লাগিয়ে নিচ্ছি এরকম করে। এরপরে আমার এই গ্যাসটা সব থেকে ছোট আগুন হয়, আমি ওই জন্য এই গ্যাসটা জ্বালালাম। এই গ্যাসটা জ্বালিয়ে এইটা আমি বসিয়ে দেবো। এটা 20 মিনিট ধরে এরকম করে হবে। আমি আরও গ্যাসটা আরও কমিয়ে দিচ্ছি, দিয়ে এরকমভাবে 20 মিনিট ধরে এটা গরম হবে। এরপরে আমি এই পিঠে করার জন্য আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, গোবিন্দভোগ রাইস। এটা আমি 1/2 কেজি মতন ভিজিয়ে দেবো। এবার এই চালটা আমি ভিজিয়ে দেব। আমার দেখো এটা 20 মিনিট হয়ে গেছে। আমি এবার এটা বন্ধ করে দেবো, দিয়ে এটা একটুখানি মুছে নেব, দিয়ে এর মধ্যে আরেকবার ভালো করে তেল আমি যখন এটা ভিজিয়েছিলাম তখন অল্প একটু গরম জল নিয়ে এটা ভিজিয়েছিলাম। তো 8 ঘন্টা এটা ভিজলো, তারপরে আমি ফিরে এলাম। তারপরে এটাকে দেখো এরকম করে ভালো করে পরিষ্কার করে এটাকে আমি ধুয়ে নিচ্ছি। এরপরে আমি মিক্সার গ্রাইন্ডারের বাটির মধ্যে এটা নিয়ে নিচ্ছি। আমি দেখো চালটা মিক্সার গ্রাইন্ডারের বাটির মধ্যে নিয়ে নিলাম। এরপরে আমি অল্প করে একটুখানি নুন বা সল্ট দিচ্ছি, দিয়ে এর মধ্যে দেখো একটু গরম জল করে নিয়েছি, এই গরম জলটা এর মধ্যে দিচ্ছি। এবার ভালো করে আমি এটাকে পিষে নিয়ে আসি। পেস্ট করে আনলাম, এবার এই বাটিটার মধ্যে ঢেলে নিচ্ছি। এই যে আরেকটু গরম জল আছে, এই গরম জলটা এর মধ্যে দিয়ে এবার খুব ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম, নিয়ে এটা বসিয়ে দিলাম। এটাতে আমি এই যে একটু তেল মাখিয়ে নিচ্ছি। গরম হতে দেই, অনেক গরম হতে হবে এটা। খুব ভালো করে এটা নেড়ে নিচ্ছি। এরপরে দেখো অনেক গরম হয়ে গেছে এটা।
এটা চাপা দিলাম, এর উপরে আমি জল ছিটিয়ে দিলাম। কিরকম ধোয়া বেরোচ্ছে, এই টাইমে আমি একটুখানি দেখি কিরকম হলো। সুন্দর হয়েছে। তুলে নিলাম। এরপরে আমি সেকেন্ড আর একটা দিচ্ছি। ভালো করে তেল মাখিয়ে নিলাম। আমাদের মারা তো উনুনে করতো, ওইরকম ওটা আরো বেশি সুন্দর। আমরা তো গ্যাসে করছি না, গ্যাসেরটা সেরকম অত ভালো হচ্ছে না, মাদের মতন অত ভালো হচ্ছে না। এখনকার দিনে গ্যাসের উনুনে করে বলে ভালো হয় না বলে লোকেরা কি করে, এর মধ্যে একটুখানি খাওয়ার বেকিং পাউডারটা দিয়ে দেয়, দিয়ে তারপরে করে। আমি বেকিং পাউডারটা ইউজ করিনি, আমি এমনি করছি, দেখি কি হয়। এই যে খুব ধোয়া উঠে গেছে, এবার আমি এটা খুলে দেখি। এইভাবে আমি সবগুলো করে নেই আস্তে আস্তে। আমি সব পিঠে ভেজে নিলাম, দেখো কিরকম হয়েছে। তোমাদের যদি ভালো লাগে এইভাবে করবে তোমরা, আশা করি আরো ভালো করবে। আমারটা তো উনুনে করিনি বলে সেভাবে ফোলেনি, তোমরা আরো ভালো করবে। আর আমাকে কমেন্ট করছো এবং লাইক করছো, সাবস্ক্রাইব করছো, সেই জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার পরের এপিসোডে আর একটা নতুন রেসিপি নিয়ে আবার দেখা হবে। আজকের মতন বাই।